আমরা তো হাড়ি নিচে যাব জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয়তা। বিজেপির শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে রাজ্যটিতে ১.৫ দশকের বেশি সময় ধরে চলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হল। নিজের আসন ভবানীপুরে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন এই ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে। যদিও দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন ঘটনা নয়। ১৯৫০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রয়েছে নানা ঘটনার ইতিহাস। ভারতের ইতিহাসে প্রথম বড় নাটকীয়তা শুরু হয় কেরালার ইএমএস নাম্বুদিরিপাদের সরকারকে কেন্দ্র করে। ১৯৫৭ সালে তিনি ভারতের প্রথম অন কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মাত্র ২ বছরের মাথায় কেন্দ্রীয় সরকার আর্টিকেল ৩৫৬ মানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে তার সরকারকে বরখাস্ত করে। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। অন্যদিকে ১৯৬৭ সালে মাত্র ১৫ দিনের মধ্যে ৩ বার দল পরিবর্তন করেছিলেন হরিয়ানার বিধায়ক গয়ালাল। তার এই নাটকীয় দলবদলের কারণে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল।